500 বছরের পুরাতন সুলতানি ও মুঘল স্থাপত্য রীতির অপূর্ব এক ঐতিহাসিক নিদর্শন রাজশাহীর বাঘা মসজিদ। ঐতিহাসিক এই বাঘা মসজিদের ইতিহাস শুরু হয় 1523 খ্রিস্টাব্দে। গৌড়ের সুলতান নাসিরউদ্দিন নসরাত শাহের আমলে নির্মিত হয় প্রাচীন স্থাপত্যশৈলীর এই অপূর্ব নিদর্শন রাজশাহীর বাঘা মসজিদ। সুলতানি ও মুঘল স্থাপত্যশৈলীতে নির্মিত এই মসজিদ আজও দর্শনার্থীদের মোহিত করে চলেছে এবং মুসলিম ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। গন্তব্যের জন্য আমাদের পূর্ব প্রস্তুতি কমপ্লিট করা হয়েছে, তো চলুন দেখা হচ্ছে আমাদের সেই ঐতিহাসিক বাঘা মসজিদের। বৃহত্তর রাজশাহী জেলা শহর থেকে আমরা এখন রওনা দিয়েছি রাজশাহীর প্রাণকেন্দ্র বাঘায় অবস্থিত ঐতিহাসিক স্থাপত্যশৈলীর সেই অপূর্ব এক নিদর্শন বাঘা মসজিদের উদ্দেশ্যে। আজ শুক্রবার এবং আবহাওয়া একটু বৈরী ছিল। আকাশ মেঘাচ্ছন্ন এবং বৃষ্টি হচ্ছিল থেকে থেকে। বৈরী আবহাওয়া এবং বৃষ্টিকে উপেক্ষা করে আমরা ছুটে চলেছি আপনাদের দেখাতে সেই ঐতিহাসিক স্থাপত্যশৈলীর অপূর্ব নিদর্শন রাজশাহীর বাঘা মসজিদটিকে। আমার সাথে এই মুহূর্তে সহযাত্রী হিসেবে এবং পাইলট হিসেবে আছেন আমার অত্যন্ত পছন্দের একজন মানুষ, শামীম ভাই, যিনি দক্ষতার সহিত আমাদেরকে নিয়ে যাচ্ছেন আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থলে। রাজশাহীর বাইপাস মোড়টি এই মুহূর্তে আমরা অতিক্রম করলাম এবং দুই পাশের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্য অভিমুখে চলমান রয়েছি। আমাদের গাড়ির উইন্ডশিল্ডে বৃষ্টির ছিটে ফোঁটা আপনারা লক্ষ্য করছেন। হয়তো সামনে আরও বৃষ্টি বেশি হবে। আমরা অলরেডি বানেশ্বরে পৌঁছে গেছি। এখন আমরা বানেশ্বর থেকে ডান দিকে টার্ন নেব এবং এখান থেকে হলিদাগাছি রেলগেট পার হয়ে সর্দ থেকে চারঘাট হয়ে রওথা, মিরগঞ্জ, বিনোদপুর এবং মণিগ্রাম বাজার, সেই সঙ্গে নারায়ণপুর বাজার পার হয়ে সোজা পৌঁছে যাব আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল বাঘাতে। চারঘাটের রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল, দেখতেই পাচ্ছেন, এবং এরপর পরই আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল বাঘায়। দেখেন রাস্তা পানিতে পরিপূর্ণ হয়ে আছে, খনন এবং সংস্কারের কাজ চলছে। এখান থেকে আমরা সামনে বামের দিকে টার্ন নিয়ে সোজা বাঘা মসজিদ অভিমুখে প্রবেশ করব। আমরা আস্তে আস্তে বামের দিকে টার্ন নিয়ে প্রবেশ করলাম বাঘা মসজিদের অভ্যন্তরে। দর্শক, বাংলার মাটি ও মানুষের ভাঁজে লুকিয়ে আছে হাজারো ইতিহাস। তেমনই একটি ইতিহাসের নিদর্শন রাজশাহীর বাঘা উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক আনুমানিক 500 বছরের পুরাতন একটি মসজিদ, বাঘা মসজিদ। আজ আমরা আপনাদের দেখাতে চলেছি এই মসজিদেরই ইতিহাস, ইতিবৃত্তান্ত ও তথ্যচিত্র। সুলতানি ও মুঘল স্থাপত্যশৈলীর অপূর্ব এক নিদর্শন এই বাঘা মসজিদটি গৌড়ের সুলতান নাসিরউদ্দিন নসরাত শাহের আমলে নির্মিত হলেও এর পেছনে রয়েছে আরও কিছু ইতিহাস। ইতিহাসের কিংবদন্তি অনুসারে সুফি সাধক হজরত শাহদৌলা নামে একজন সুফি সাধক এখানে আসেন পারস্য তথা ইরান থেকে ইসলাম প্রচার করার জন্য। স্থানীয় জনগণ তার প্রতি আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মুসলমান হন। আর সুফি সাধক শাহদৌলার এই কর্মকাণ্ডে অত্যন্ত সন্তুষ্ট হন দিল্লি সুলতানাতের সুলতান সম্রাট নাসিরউদ্দিন নসরাত শাহ। বিশিষ্ট সুফি সাধক শাহদৌলার এই স্মৃতি অমলিন রাখতে তার প্রতি সন্তুষ্ট হয়ে সুলতান নাসিরউদ্দিন বাঘায় একটি বিশালাকৃতির জামে মসজিদ নির্মাণের আদেশ দেন এবং এরপরই নির্মিত হয় এই প্রাচীন স্থাপত্যশৈলীর অপূর্ব এক নিদর্শন বাঘা মসজিদ। সুলতান নাসিরউদ্দিন নসরাত শাহ সরাসরি বাংলার শাসক না হলেও বাংলায় ইসলাম প্রচারের জন্য তার ভূমিকা রয়েছে অপরিসীম। এখানে তিনি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান সহ বিভিন্ন মাদ্রাসা নির্মাণ করেছিলেন তার আমলে। ঐতিহাসিক এই বাঘা মসজিদের স্থাপত্যশৈলী এক কথায় বিস্ময়কর। এটি আয়তাকার পরিকল্পনায় গড়ে তোলা হয়েছে, যার দৈর্ঘ্য 67 ফুট এবং প্রস্থ 42 ফুট। দেয়ালে রয়েছে অসংখ্য টেরাকোটার দৃষ্টিনন্দন অলঙ্করণ এবং আরবি লিপি, ফুল ও ফলের নকশা ও জ্যামিতিক ডিজাইন। সুলতানি ও মুঘল স্থাপত্যশৈলীর অপূর্ব এক নিদর্শন এই বাঘা মসজিদের চারপাশে 4টি অষ্টকোণাকৃতি মিনার রয়েছে, যেগুলো বিভিন্ন টেরাকোটায় সুসজ্জিত এবং দৃষ্টিনন্দন কারুকার্য খচিত।
এই মুহূর্তে আমি মসজিদের সম্মুখভাগটি আপনাদের ঘুরে দেখাচ্ছি, কিন্তু এখানে দেয়ালের প্রতিটি ইটে, প্রতিটি গাঁথনিতে, প্রতিটি জায়গায় এত পরিমাণে টেরাকোটার নকশা এবং দৃষ্টিনন্দন নকশা খচিত, যেটার আলাদা আলাদা বর্ণনা আসলে প্রকাশ করা সম্ভব নয়। কোনো এক সময় যদি আপনাদের সময় এবং সুযোগ মেলে, তবে আপনারা এসে স্বচক্ষেই দেখে যেতে পারেন। ঐতিহাসিক এই বাঘা মসজিদের স্থাপত্য শৈলী সম্পর্কে পরিপূর্ণ বর্ণনা দেওয়া এক কথায় প্রায় অসম্ভবই বলা চলে। পুরো মসজিদটি লাল রঙের ইট দিয়ে নির্মিত এবং এর দেয়ালে রয়েছে অসাধারণ টেরাকোটার অলঙ্করণ এবং প্রতিটি টেরাকোটা আলাদা আলাদা অর্থ বহন করে, যেগুলো হয়তোবা আপনারা একদিনে দেখে বুঝে উঠতে পারবেন না অথবা বিশ্লেষণ করে উঠতে পারবেন না। এই হচ্ছে মসজিদের ভেতরের অংশের দৃশ্যপট। ভেতরের মেহরাবগুলো অসাধারণ কারুকার্য এবং টেরাকোটায় অলঙ্কৃত। আপনি সবচেয়ে আশ্চর্য হবেন যে সেই আজ থেকে 500 বছর পূর্বে এই রকম নকশা টেরাকোটা আসলে কিভাবে তৈরি করা হয়েছিল। এই মসজিদের টেরাকোটাগুলো বিশ্লেষণ করলে দেখা যায় সুলতানি আমলের শৈল্পিক প্রতিচ্ছবি এখানে বিদ্যমান। আমরা কিছু টেরাকোটায় ফুল, ফল, আনারস এবং আমের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছিলাম। হয়তো ভিডিও চিত্র খুব ভালোভাবে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন। এই মসজিদের প্রতিটি খিলান, মিনার এবং দালানের প্রতিটি অংশেই সুলতানি শিল্পরীতির প্রতিচ্ছবি সুস্পষ্ট। মসজিদের মূল ফটকেও রয়েছে বিশাল আকারের খোদাই, অলঙ্করণ এবং দৃষ্টিনন্দন অর্থবহ টেরাকোটার সংযোজন। সুপ্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন ভেতরের মেহরাবগুলো দেখলে আসলেই সেই মুঘল এবং সুলতানি আমলের স্থাপত্য শৈলীর রূপ সুস্পষ্ট এবং তার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে মসজিদের প্রতিটি অংশে। পুরো মসজিদে 10টি গম্বুজগুলো ঠিক উপরে যেভাবে দেখতে পাচ্ছেন এভাবেই সুবিন্যস্ত করে রাখা হয়েছে। আর কালো রঙের যে পিলারগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিশেষ ধরনের গ্রানাইট পাথর দ্বারা নির্মিত। এই পাথরগুলোর পালিশ এবং ডিজাইন লক্ষ্য করলে বোঝা যায় সুলতানি মুঘল আমলের স্থাপত্য শৈলীর এক অপরূপ প্রতিচ্ছবি প্রস্ফুটিত করেছে। ভিডিও চিত্র ধারণের সময় আমি মন্ত্রমুগ্ধের মতো চেয়েছিলাম এই মসজিদের ভেতরের প্রতিটি অলঙ্করণ, প্রতিটি সাজসজ্জা এবং টেরাকোটা বিশ্লেষণের দিকে। উপরের দিকের একটি টেরাকোটায় বিশেষভাবে লক্ষ্য করে দেখুন আমের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। অর্থাৎ এই মসজিদের নির্মাণ কাজে ব্যবহৃত প্রতিটি টেরাকোটাই কিছু না কিছু অর্থ বহন করে, যেগুলো থেকে আমরা প্রাচীন এই স্থাপত্য শৈলীর ইতিহাস, ঐতিহ্য এবং সেই সময়ের শিল্প সংস্কৃতির প্রতিচ্ছবি জানতে পারি বা অনুমান করতে পারি। প্রিয় দর্শক, এই হচ্ছে মসজিদের ভেতরের পরিপূর্ণ প্রতিচ্ছবি। ভেতরে এখন অনেকটাই পরিবর্তন, সংযোজন এবং পরিমার্জন করা হয়েছে, যার ফলে দৃশ্যপট কিছুটা বদলে গেছে। প্রিয় দর্শক, বৈরী আবহাওয়ার কারণে এখানে যদিও অনেক জনসমাগম দেখা যাচ্ছে, তারপরেও বিভিন্ন দর্শনার্থীর ভিড়ে আমরা খুব ভালোভাবে আপনাদের আজকে এই ডকুমেন্টারিটি দেখাতে পারছি না। তো চারপাশটা একটু ঘুরে দেখাই। দেখেন বৈরী আবহাওয়ার কারণে বাইরে শামিয়ানা টাঙানো অবস্থায় আছে এবং সেই সাথে বৃষ্টির কারণে আমরা যথাযথভাবে আপনাদের উপস্থাপন করতে পারছি না, কারণ উপরে শামিয়ানা টাঙানো এবং মসজিদের যে সম্মুখভাগটি আছে সেই সম্মুখভাগটি আসলে ঢাকা পড়ে আছে। এখানে প্রত্যেক জমায় হাজার হাজার লোক আসে, যা আমরা ভিতরের লোক কাটে না। আচ্ছা, আজকেও আপনারা হয়তো দেখছেন ভিতরে লোক কাটছে না, অন্য জায়গায় নাচ পড়ছে। আমার জায়গাটা আরো বলা ভালো, আর অনেক আর সুনাম এখানকার। আচ্ছা, লোকমুখে শোনা যায় যে আসলে শুক্রবার করে এখানে অনেক ভক্তরা আসে, মানত করে, সিন্নি সালাত করে। তো এখানে যে পার্শ্ববর্তী কোনো মাজারের অবস্থান আছে কিনা একটু অবগত করুন। জি, এখানে হলো আপনার সামনে আমাদের বাউন্ডারির মধ্যে শাহদুল্লাহ হুজুরের কবর আছে। এখানে শাহদুল্লাহ হুজুরেরই কবর। জি, আচ্ছা। আর শাহদুল্লাহ হুজুরের ছেলে কুতুব আত্তাব ওই মাজারে আছে। ওই মাজারে আছে। জি, আর শিক্ষক হিসাবে আপনি সামনে বটগাছতলাতে এটা হলো শিক্ষক হিসাবে আইছিল, বাগদাদা হইতে আইছিল তাদের মধ্যে, এটা শিক্ষক হিসাবে আইছিল। আচ্ছা আচ্ছা। এদের অবদানে ধরেন বাগা শাহীর মধ্যে নাচ করার উদ্দেশ্য করে এটা মসজিদ তৈরি করা হয়েছিল মাটি নেওয়ার পরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেক অনেক ভালো থাকবেন। আপনার জন্য দোয়া ও শুভকামনা রইল। পরবর্তীতে যদি আসি আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। তো প্রিয় দর্শক, চলুন আমরা এবারে শাহদুল্লাহর মাজারটি একটু আপনাদের ঘুরে দেখাবো। সুপ্রিয় দর্শক,
হযরত শাহদৌলার মাজারটি দেখানোর জন্য আপনাদের আমরা সামনের দিকে নিয়ে এসেছি। তো ক্যামেরা ঘুরিয়ে আমরা একটু সামনের দিকে যাব। এখানে আসলে শাহদৌলার মাজার এবং মাজারের এখানে নাম ফলক দেওয়া আছে। মাজার হযরত শাহ মুয়াজ্জেম শাহদৌলা দানেশমন্দ রহমতুল্লাহ আলাইহি সহ 5 জন সঙ্গী সহ বাঘায় আগমন এবং খানকা স্থাপিত 1505 খ্রিস্টাব্দ 925 হিজরি। তিনি ইসলামের শান্তির বাণী প্রচারের উদ্দেশ্যে সুদূর বাগদাদ হতে বাঘায় আস্তানা প্রতিষ্ঠিত করেন এবং তার আধ্যাত্মিক শক্তি অল্প দিনের মধ্যে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। অবিভক্ত বাংলার স্বাধীন সুলতান নসরত শাহ এই আউলিয়ার পরিচয়ে মুগ্ধ হয়ে তার স্মৃতি এখানে মাজার কর্তৃপক্ষ তার এই নাম ফলকটি দিয়ে রেখেছেন। সুপ্রিয় দর্শক, এই হচ্ছে মসজিদের দিকে প্রবেশপথ। এই প্রবেশপথ দিয়ে মানুষ আসলে মসজিদে প্রবেশ করে। তো প্রিয় দর্শক, এই হচ্ছে ঐতিহাসিক বাঘা মসজিদের ডান পাশের প্রবেশপথ তথা প্রধান ফটক এবং এর ডান পাশেই রয়েছে অজুখানা এবং টয়লেটের সুব্যবস্থা। সুপ্রিয় দর্শক, বাংলার একটি ঐতিহাসিক নিদর্শন দেখাতে আজ আমরা এসেছিলাম রাজশাহীর প্রাণকেন্দ্র বাঘায় অবস্থিত বাঘা মসজিদে। কিন্তু আজকে পবিত্র জুম্মার দিন শুক্রবার থাকায় এবং বৈরী আবহাওয়ার কারণে বাইরে বিভিন্ন রকম শামিয়ানা টাঙিয়ে নামাজের ব্যবস্থা করা হয়। তো সেই জায়গা থেকে আমরা অনেকাংশেই ঢাকা পড়ে আছে, যেগুলো আপনাদের দেখাতে পারিনি। তো পরবর্তীতে কোনো তথ্যচিত্রে আবারও আপনাদের দেখানোর চেষ্টা করব, পুরো মসজিদটি ঘুরে দেখানোর। তো সুপ্রিয় দর্শক, এই ছিল ঐতিহ্যবাহী 500 বছরের পুরনো বাঘা মসজিদের ইতিহাস, ইতিবৃত্তান্ত ও তথ্যচিত্র। সবার দীর্ঘায়ু ও সুস্থ জীবন কামনা করে আজ এখানে শেষ করছি। পরবর্তীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্যচিত্রে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।